ইসলাম ধর্ম নিয়ে ওনাকে বাইর কাছে আপনারা ভিডিও করে রাখেন না দেওয়ার পরে ওনার কি হবে না হবে পরে আপনারা দায়ভার নেবেন না। উনি কালেমা করার পরে সব জ্ঞানে সব। হ্যাঁ বড় ভাই আপনার হাতটা সরান, এদিকে তাকান। এই দেখেন এই নাস্তিকের বড় ভাই হচ্ছে উনি। তো এই ওনারে আমরা ওনার বড় ভাইয়ের কাছে সামজাই দিয়ে দিছি। তোমার তো কথা বলবেন ভাই আপনি কি আপনার বড় ভাইরে পাইছেন, আপনার ছোট ভাইরে পাইছেন? এই শুন কথা শুন, তুমি একটু কথা বলো। আমি সুষ্ঠু জ্ঞানে সব জ্ঞানে ওই যে মুসলমানদেরকে সেবা করতেছি, যা করছি ভুল করছি সব জ্ঞানে সুস্থ জ্ঞানে, ঠিক আছে, সুস্থ সবলে আমি যে তুবা করতেছি আজীবনে যা কি করছি আমি ভুল করছি জোরে জোরে ক্যামেরার সামনে আরো ডরে কিন্তু না, আরো ডরে কিন্তু না, কেউ তোমার আর মারবে না। চুপ থাকেন ভাই। হ্যাঁ বলো। ওই যা কয় জোরে বলবা। তোমার আমি সব জ্ঞানে সুস্থ সবলে। হ্যাঁ ভাই ওকে বলো কি বলো, বলার আছে শুরু করো, বলো। বলো। আমি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার জন্য আমি নিজে অনুতপ্ত, এটা আমার করা ঠিক হয় না। জোরে বলেন। যেহেতু আমি একজন মুসলিমের সন্তান, হয়তো দীর্ঘ 22 বছর আমি নামাজ কালাম পড়তে একটা না, আমি না খাই রোজা থাকছি, আমি নামাজের প্রতি খুব যত্নশীল ছিলাম। হয়তো ওই ভিডিওর কারণে কার ভিডিও দেখা? এই আসিফ মহিনী, তার ভিডিও দেখার কারণে হয়তো এলোমেলো হওয়ার কারণে আমি এই ভুলটা করছি। আমি আর কোনোদিন এই ভুল করবো না। এখন থেকে আমি ইনশাল্লাহ ইসলামের পথে চলবো। আমি আবার নতুন করে রাখি তোমারটা তুমি জানো তুমি মানে তুমি কি ইসলাম কি আবার কি তোবা করে ইসলাম গ্রহণ করতে চাও? আমি তো ইসলাম ত্যাগ করি নাই, কিন্তু আমাকে তো জোর করে আপনারা ত্যাগে দিয়েছেন। আমি আবার আমি ইসলামে আসছিলাম, আমি জোর করে জোর করে আপনি যে কথা বলছেন নবীজির নামে, এটাকে জোর করে আপনি তো নাস্তিক হয়ে গেছেন। কেউ ইচ্ছা করে না তো আপনার কথার কারণে তো আপনি নাস্তিক হয়ে গেছেন। আমি জোর করে না, কথার কারণে আমি নাস্তিক হয়েছি। আমি আবারও সৎ জ্ঞানে তো পোস্ট করছেন না, সৎ জ্ঞানে, তাহলে তো এটা আপনার সৎ জ্ঞানে যাইনি সব করছেন। এগুলা করলে মানুষ নাস্তিক হইয়া যায়, নাস্তিক নিজের ইচ্ছে হইতে হয় না। বাট এখন আপনার নাস্তিক, আপনার পুনরায় আমরা সুযোগ দিতেছি না, আপনি নিজে আল্লাহর কাছে তওবা কাইটটা আমরা সুযোগ দেই না, সব জ্ঞানে সুস্থ আপনি নিজে বাঁচার জন্য না, আপনি যে ভুলগুলা করছেন আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা কাইটটা আবার নতুন করে জীবন শুরু করতে চাইতেছেন। পরবর্তীতে যদি আপনি এইসব কাজ করেন তখন কি করা হইবে? পরবর্তী পদক্ষেপ আপনাদের যেটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ না, আপনি এগুলা দায়ভার আপনার ভাই জান, আমরা বড় ভাই সম্পূর্ণ না, আমার ভাই না, এর ভাইও মুসলিম। আমি না, আপনার ভাই যে এখানে উপস্থিত হয়েছে, পরবর্তীতে আপনার ভাইয়ের কাছে আপনি যাবেন সমস্যা হইলে, ঠিক আছে। কিন্তু আমরা আপনার কোনো বিচার করতেছি না, আপনি যেসব কাজ করছেন আমরা মুসলমান হিসাবে, আপনার বাংলাদেশি ভাই হিসাবে আপনার ভুলগুলা মানে আরেকবার ভালো হওয়ার জন্য আল্লাহ সুযোগ দিতেছি, আমরা সুযোগ দিতেছি বলতে আমরা সুযোগ দেওয়ার কিছু না তো, আমরা আপনার ধরায় দিতেছি। আমরা চাইলে আপনার পুলিশের কাছে ধরায় দিতে পারতাম, বাট আপনার ভাইয়ের অনুরোধ, আপনার অবস্থা, এই কারণে আপনার প্রবাসী হিসাবে আমরা শুধু আপনাদের দেখাই দিতেছি, জনগণ যদি দেখে আপনি কি করতে চাইছিলেন আর এখন কি করতেছেন, ঠিক আছে। এখন কি করবেন করেন আপনি। ভাই আপনি আবার জিজ্ঞাসা সুস্থ সৎ জ্ঞানে তো করতেছে ভাই, মানে হের বিষয় থেকে আমি জাস্ট 1 মিনিট একটা কথা জানি, হের অপরটা আমি বুঝতে পারছি ভাই। একটা দিক আমার মনে পড়ছে ভাই, সেম ভাই, আমি তো মসজিদে বসে আছি, বলি ওই যে পোলাটার কথা বললাম একটু ভাই, ওই পোলাটা এর মতন সেম সবকিছু কিচ্ছু ভালো লাগতো না, 15 দিন একটা না ঘুমায় নেই, তারপরে পোলাটাই দুর্ঘটনাটা করছে আলোচনা সেম এর মতন, ঠিক আছে, ভুল স্বীকার করছে। আল্লাহ পাক যদি কিছু বলে মনের ভিতর ইসলাম থাকে, ইসলামে ভালোবাসেন, 2 মাস না ঘুমা সারিলাও আপনার মুখের ভিতর দিয়ে এই কথা আর সে এই কথা পাগল আছে না ইসলামে গাইলা ভাই আপনার কথাবার্তা সব হইছে ভুল যুক্তি, এগুলো আপনি বললেন না, এসব বলিয়েন না। না না ভাই এটা বলিয়েন না ভাই, এটা থাক ভাই, এটা থাক। ইসলাম হচ্ছে আপনার মুসলমানের দিকে, আপনি থাক ভাই, আপনি কথা বলিয়েন না। হ্যাঁ আপনি কথা বলিয়েন না, থাকেন না। না এই বিষয়টা আপনি বলিয়েন না, আপনি এই বিষয়টা বলিয়েন না। ভাই আমি একটা কথা বলি ভাই আপনাদের কাছে, আমরা কথা বেশি না বাড়াই। আমি তো প্রথম থেকে বলছি যে ভুল করছে ক্ষমা রাখা, ইসলামের দিক দিয়ে সব দিক দিয়ে, শুধু মানবিক দিক দিয়ে যদি পারেন ও আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি আপনাদের কাছে কথা দিতেছি, আমি ওর ভাই বাকি জীবন
আমি আশা করি ও ইসলামের পথে থাকবে, আল্লাহর পথে থাকবে। আমি ওকে তাবলিগে পাঠাই দিব, হ্যাঁ। এখান থেকে আমি দিয়েছিলাম তাবলিগে পাঠাই দিব, আচ্ছা, ঠিক আছে। এখানের পর থেকে ভালো হয়েছে। এখান থেকে আমি নিয়ে যাবো আমি সবাই ডিসকাশন করে তাবলিগে পাঠাই দিব। আমি সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী আমার ভাইয়ের এই ভুলের জন্য, আমার ভাইও ক্ষমা প্রার্থী। শুধু মানবিক দিক থেকে আমি আর আমার ফ্যামিলির দিকে তাকায়া আপনারা ওকে ক্ষমা করে দিন, আর ও আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবো। যে ভুল করছে এটা ক্ষমার অযোগ্য, কিন্তু দেশবাসী আপনারা একটু দয়া করেন। মানুষ তো ভুল করে, ভুল থেকে তার শিক্ষা নেয়। যে ভুলটা করছে আমি আশা করি এর থেকে শিক্ষা নিব, আরও সারা জীবন ইসলামের পথেই থাকবো, তাবলিগ জামাত সব কিছু করবো। আর জীবনেও কোনোদিনও ও ইসলাম বিরোধী কোনো পোস্ট বা ইসলাম বিরোধী কোনো কাজ করবো না, ইনশাল্লাহ। আমি কথা দিতেছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা সবাই একটু বিশ্বাস রাখেন, সবাই দেশবাসী একটু ক্ষমা সাপোর্ট করে করেন। দিন ভাই। একজন মানুষ খারাপ মানুষের ভালো হইতে দেশবাসী একটু 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 সহযোগিতা করবে। একটু। একজন নাস্তিক, সে আস্তিক হয়ে ফিরে আসতে চাইতেছে, সে তার ভুল বুঝতে পারছে। এই কাজ আর জীবনে দ্বিতীয়বার যে কখনো করবে না। যদি করে আপনারা নিজে, আমি নিজে আপনাদের কাছে সুপারিশ করে দিব, আপনারা যে বিচার পারেন করে ফেলেন, গণপ্রতিনিধি না পারেন ফাঁসি দেন, আপনাদের ইচ্ছা। আমি মনে করি যে উপর আল্লাহ এই সিচুয়েশনটাও একমাত্র ওর বোঝার জন্য তৈরি করছে, আর আমার মনে হয় ও বুঝছে অলরেডি যে ও কি ভুল পথে অলরেডি গেছিল। তো আমি উপর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, হাজার হাজার লাখ কোটি শুকরিয়া যে এখন ও বেঁচে আছে, আর আপনাদের মতো মানুষ পাইছিল আশেপাশে যারা এখনো কিছু করে নাই, বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে। তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আর দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার গ্রামের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী, সমস্ত মুসলিম জাতির কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আশা করি এই ধরনের ভুল আমার ভাই করবো না। আপনারা ওকে একটু সাহায্য করেন, হেল্প করেন। আপনি না ক্ষমা চেয়ে হ্যাঁ তুইও ক্ষমা চা, আর যদিও ক্ষমার যোগ্য, কিন্তু তারপরেও আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি ঠিক আছেন ভাই, এক ক্ষমা চাও। এখন কি কম জোরে কথা বলবি, জোরে। ছেলেটার বাড়ি হলো সিরাজগঞ্জ। নামাজ পড়বি তাবলিগ বলো জামাত তুমি করবি, কি বলে শুরু সিরাজগঞ্জে করবা তোমার বাড়ি। তুমি আপনি শুরু করার পরে আমি শেষ দিব। এখন কি তুমি যে ভুল করছো এগুলার পূর্ণতায় সমাধান হবে, সমাধান হবে। এখন তুমি তওবা পাঠ করো, জানো তো তওবা কেমনে করে? বলেন আপনি। তুমি বলে দাও, সে তোমার সাথে বলবে। সাথে সাথে বলবো, হ্যাঁ। ভাই হাত দাও, তোমার হাত দাও, হাত ধরো, ওই যে হাত ধরো। হ্যাঁ, সে ভুল করছে এগুলার ক্ষমা নাই। তারপর প্রাথমিকভাবে আমরা যখন সবাই বাংলাদেশি মুসলমান, ওই হিসাব করে আমরা একটা তার কি বলে এটা রে ভাই, সমাধানে আসতেছি, বা সমাধান যে ভাষায় হোক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। সে তওবা পাঠ করছে, ঠিক আছে। এখন সে কালিমা পাঠ করতেছে আপনাদের সামনে, আপনারা শুনবেন। জোরে জোরে বলো, জোরে জোরে যদি বলো। আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, লাগে দে। এবার এই কোরআন শরীফটা হাতে দাও। এখন আপনি বলেন। বুকি জড়ায় পড়তে পারো সে? বুকি জড়ায় ধরো, বুকি জড়ায় ধরো। পড়তে পারো? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিছু পড়া তো সবই সাথে কোন শুরু হইছে? বুকে ধরা হয়, যা বলার তা জোরে বলবেন। বুকের মাঝে রয়েছে আল্লাহ মাফ করে দিও, যতগুলো ভুল করো। সবাই সাউন্ড দেন না। জোরে। ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ভুলটা স্বীকার করছি। অযোগ্য, তবু তুমি দয়াশীল, আমি জানি। দিলে কি গো, দিলে কি? মন রাখতে দিলে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এবং তোমার পথে মন রাখতে পারো। চলার জন্য আমাকে আজকে আবারও প্রমাণ দেখাইছো। জি, আজকে আবার প্রমাণ দেখাইছে। বিগত দিনে অনেক নাস্তিক থেকে আস্তিক হয়েছে, তার একটা প্রমাণ। তো আমি চাই আমার মতো এই রাস্তায় আর কেউ আসবে না, শান্তি নাই। প্লাস এটুকু আমরা এটা অশান্তির একটা মেশিন ধরা চলে। আমি আমার হেদায়েত। কেউ এই রাস্তায় পা দেবেন না। আমাকে হৃদায়ত দিক আল্লাহ, আর সবাই থেকে আমিন। আমিন। দুইটা দোয়া সবাই করতে তোমার পারো? দিক থেকে দেখবেন। এটা যে বাবা কর। হুজুর একটু দোয়া করে দেন। এটা না, দোয়া তো করবো। না, একটু করে আর মুখ থেকে দুইটা দোয়া না তো বলা সুরাটা, আর আলহামদুলিল্লাহ সুরাটা, আলহামদুলিল্লাহ সুরাটা, আর বলা সুরাটা। ভালো করে সুন্দর করে কও। আলহামদুলিল্লাহ কও তো। আলহামদুলিল্লাহ সুরা কও। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কও, জোরে কও। জোরে জোরে বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস বুঝানি দিতে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ো। ফুল বলা কও। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখছেন অবস্থা? এই সব মুখ দিয়া এই নাস্তিক মুশকি আসে।
আচ্ছা সবাই দোয়া করছে আপনি দোয়া করুন। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপনার ওনার বড় ভাই হচ্ছেন আপনি, তো আপনার কাছে হেনস্থর করা হয়েছে, তো ভাই এখন আপনি ওনারা এখান থেকে নিয়ে চলে যান। হ্যাঁ আপনার হ্যাঁ এখন ভাই ওনারা আপনার হেনস্থরে নিয়ে চলে যান। এখন যেভাবে যতটুকু সেভে রাখা যায় আপনি ভাই, এতটুকু নামাজটা ইয়ে করে পড়ে রাখেন। একবারে। হ্যাঁ এসের নামাজটা আপনি দোয়া করে দেন। বড় করো বড় করো আল্লাহ দেখা দাও ভাই আজকের থেকে ভাই এই কাজটা জীবনে যাচ্ছে না, মন থেকে স্বীকার তো করছে। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. يا الله পবিত্র ইশারের নামাজের পর আল্লাহ আমরা এখানে আল্লাহ একটা বৈঠকে বসেছি। এই বৈঠকের মধ্যে যত রকমের ভুল ভ্রান্তি কথা হয়েছে আল্লাহ এই সমস্ত ভুল ভ্রান্তি তুমি নিজ গুণে ক্ষমা করে দিও আল্লাহ। আমরা যে বিষয় নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দুইখানে হাত উত্তোলন করেছি, আমাদের এক ভাই সে ভুলবশত তোমার রাসূল তোমাকে নিয়ে আল্লাহ উৎপত্তি করেছে আল্লাহ, সে বুঝে নাই, সে বলতেছে আল্লাহ আমরা তার পক্ষ থেকে আল্লাহ ক্ষমা চাইতেছি আল্লাহ। সে বুঝার পর আল্লাহ তোমার কাছে তওবা করেছে আল্লাহ, কালিমা নতুন করে আল্লাহ পাঠ করেছে আল্লাহ। তার এই ভুলগুলোর জন্য আল্লাহ আমরা তার পক্ষ থেকে আল্লাহ ক্ষমা চাচ্ছি আল্লাহ, তুমি তাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তাকে তুমি নতুন করে জীবনযাপন করার তৌফিক দান করো, ইসলামের পথে আল্লাহ যেন চলতে পারে সেই তৌফিক দান করো, সে যেন এই ভুলগুলো আর না করে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين. সবাই জানিয়ে যান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবার কাছে সালাম দিয়ে একজন করে শুভ লাগে আপনারা বাবার কাজ করছেন সবাই না? ভাই জীবনে আর এই কাজটা করো না ভাই। হ্যাঁ আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক যাতে আর কোনো সময় এরকম না করেন। হ্যাঁ। জীবনে এই ভুল কথা কোনোদিন এই ভুল করবো না। ভাইয়ের কাছে দিয়ে দেন পাসপোর্ট কার কাছে ওনার? পাসপোর্ট আমাদের কাছে। আপনার পাসপোর্ট ঢাকা পাসপোর্টের ওনার পাসপোর্টটা দিয়ে দেন। আমার পাসপোর্ট না ওনার পাসপোর্ট কোথায়? ছবি তুলে